আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পার্টের লেসনটা ভালো লাগলেও 10 মিনিটের বেশি আসলে করলে দেখা যাবে যে আমরা ওই লেসনটা বোরিং ফিল হয়ে যাবে। সেজন্য এ পর্যন্ত যেটা করে রাখছেন ইজ দ্য গ্রেট। ওকে, এখন আমরা যেটা করতে চাই, এর এই বিষয়টা আমরা কাজে লাগাতে চাই। সো সিম্পল অ্যান্ড সহজ আমরা একটা মেথড লিখতে চাই, কি মেথড? মেথড মনে করেন যে হ্যান্ডেলার, সে হ্যান্ডেলার ইরোর, এরকম অনেক মেথড আমাদের থাকবে। এটা কিন্তু আমাদের এই সে এন ডি এল হ্যান্ডেলার নামে একটা মেথড লিখলাম, আমাদের মতন করে তৈরি করলাম, সমস্যা নেই। মেথডের হেড থাকলো, মেথডের প্যারামিটার দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা যেটা করতে চাই বা করব, যে সে দিস ডট ধরে আমরা ফেস এই ডাটাকে আমরা কল করে নিলাম, এটাকে নিয়ে নিলাম। এখন যদি কিনা আমরা একটা এটাকে আমরা নিলাম, ফাইন, সেভ দিলাম। সেভ দিয়ে এখন যদি আমরা এখানে যেতে চাই, দেখি কি অবস্থা আমাদের। আমরা যদি এখানে রিলোড দেই, দেখতে পাবো কিছুই আসে নাই। এইখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, একটা প্যারামিটার পাঠাইতে হবে, কারণ এই ফেস ডাটার ভিতরে একটা প্যারামিটার যাচ্ছে ইউআরএল, তার নিউ ভ্যালু নামে যে কোনো একটা প্যারামিটার নিলাম। এই প্যারামিটারটা আবার এখান থেকে পাস করে দিলাম, ফাইন। এখন দেখি কি অবস্থা। এখন যদি আমরা এখানে ক্লিক করি, রিলোড দেই, দেখেন ডাটা মাটা আসছে? কোনো ডাটা আসে নাই। কেন কোনো ডাটা আসে নাই? কারণ কারণ এইখানে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, তা হলো যে সে হ্যান্ডেলারের পরে ইমিডিয়েট ইমিডিয়েট নামে একটা কিওয়ার্ড আছে, ইমিডিয়েট, IMEDI, ইমিডিয়েট, সেট ইমিডিয়েট না, ইমিডিয়েট ট্রু করতে হবে, ইমিডিয়েট ট্রু করে দিলাম। এবার দেখা যাবে যে এই জিনিসটা কল হয়ে গেছে। আমি কারণ বলছি কেন ইমিডিয়েট ট্রু করতে হবে। দেখেন ডাটাগুলো সব চলে আসছে। এখন কোনটা কি জন্য কাজ করলো এটা আমাদেরকে একটু আপনাদের ভেঙে বলতে হবে, ক্লিয়ার করে বলতে হবে, রাইট না? রাইট। এবারে আসি, একটা একটা করে আমি ধরলে আসলে আমরা এবার বুঝতে পারবো ডাটা কিভাবে অটোমেটিক্যালি আসে। কারণ আমাদের প্রচুর ডাটা বাটনে ক্লিক করা ছাড়া, যেমন আমাদের যতগুলো হলো যে অ্যাক্টিভিটি থাকবে, যতগুলো কার্ড থাকবে, প্রত্যেকটা কার্ডে কিন্তু লিস্ট অপারেশনগুলো অটোমেটিক আসবে। তখন কিন্তু আমাদের এই সিস্টেমটা লাগবেই। তাহলে প্রথমে আসি আমাদের ওয়াচ হচ্ছে আমাদের একটা, আমরা ডিফাইন করতেছি ভিউয়ের একটা কম্পোনেন্ট অবজেক্ট হিসেবে। তারপরে অবজেক্ট এটার ভিতরে আমরা একটা প্রপার্টিটা কল করলাম। কোন প্রপার্টিটা কল করলাম? এপিআই ইউআরএল। এই প্রপার্টির এগেনস্টে আমরা একটা মেথড কল করলাম, একটা ফাংশন কল করলাম যা কি না চেঞ্জ করে দিবে এপিআই এর এই ইউআরএলটাকে, কি করে দিবে? চেঞ্জ করে দিবে। ওপেন ইউআরএলটাকে চেঞ্জ করে নতুন ভ্যালু নিয়ে আসবে, ফাইন। এরপরে আমাদেরকে যদি আমরা ইমিডিয়েট ট্রুটা অপশনটা যদি অ্যাক্টিভ না করে থাকি, তাহলে সে ইমিডিয়েট যে অপশনটা আছে সেটা ফায়ার করবে না। এর ইমিডিয়েট উপরে যেটা আছে সেটা ফায়ার করবেন না। এটা ইমিডিয়েট ট্রিগারটাকে ফায়ার করার জন্য এই ইমিডিয়েটটা ট্রুটা আমাদেরকে করে দিতে হবে, ফাইন। এখন এটা আমরা করতে করতে সামনে বুঝবো কিছু বিষয় আছে যে আমাদেরকে করতে হবে। ওকে, এটা হলো কেন, ওটা করলো কেন, আমাদেরকে করে যেতে হবে। এইটা ফাইন, ইমিডিয়েটটা করলাম। এরপরে যেটা করলাম সেটা হলো একদম সো সিম্পল। আমাদের যে হ্যান্ডেলার যে ফাংশনটা আছে, ফাংশনের ভিতর থেকে দেখেন ফেস যে ফাংশনটা আছে, সেই ফাংশন কিন্তু আমাদেরকে একটা ওপেন ইউআরএলটা দিতে হবে। তো এই ইউআরএলটা এসে এখানে সেট হয়ে যাচ্ছে, ইউআরএল মানটা এখানে সেট হয়ে যাওয়ার কারণে আমরা প্রতিবার কি পেয়ে যাচ্ছি? আমরা তাদের ডাটা নিউ ভ্যালু থেকে ডাটা পেয়ে যাচ্ছি, ফাইন। এই ছিল মোটামুটি অপশন, যে আমরা আমাদের কাজগুলো করতে পারলাম। তো যাই হোক, এখন নিউ যে ভ্যালুটা, আমাদের নিউ ভ্যালু, এই ভ্যালুটাকে রিপ্লেস করতেছে। এই যে এপিআই ইউআরএলটাকে, এই ভ্যালুটাকে এখানে রিপ্লেস হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে রিপ্লেস হচ্ছে, দ্যাটস ইট। আমরা সবগুলো পেয়ে যাচ্ছি। ওকে, এই জন্য আমরা মোটামুটি এই ডাটাগুলো আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের কাজ কি? এখন এইখানে তো একটা ডাটা না, এখানে কি ডাটা? আচ্ছা ফাইন, আবার এখানে আচ্ছা ট্রু, হ্যাঁ ডাটা আসছে, ফাইন। কোথাও যে মেসিং ছিল। আচ্ছা, এত দ্রুত ডাটা আসবে যে বলার মতন। এখন দেখেন এখানে আমাদের ডাটাগুলো কিন্তু অনেকগুলো, আমাদের ডাটা অনেক ডাটা। এখন এই ডাটাটাকে কীভাবে আমরা ধরবো?
এই জন্য আমাদেরকে এইখানে আরেকটা ডাটা লিখলাম, সে এখানে এসে ডট ডাটা, ডট ডাটা। এবার দেখেন, এবার যদি আমরা এখানে আসি তাহলে শুধুমাত্র ডাটাগুলো আসতেছে। এখন এই ডাটাগুলো কিভাবে লুপিং করাইতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি ভি ফর। তো ভি ফরের মাধ্যমে এই সবগুলো কি করব আমরা এখানে লোড করে দিব। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই ভি ফরের মাধ্যমে এইখানে এই ডাটাগুলো লোড করাই দিব, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এবং আমরা ইতিমধ্যে এই কাজগুলো করেছি, সেটাগুলো আপনাদের কিন্তু মনে আছে, এটা আমাদের করতে হবে। যেমন এখানে লগ ইন করেছি, লগ ইন থেকে আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে আবার লগ আউট হচ্ছি, লগ আউট থেকে আবার আমাদের হোম পেজে চলে আসতেছি। এই টোটাল হোম পেজটা আমরা এখান থেকে করে করব। তো আমরা প্রথমত চলতেছে আমাদের লগ ইন রেজিস্ট্রেশন হয়ে গেছে, ক্যাটাগরি শো চলতেছে, ক্যাটাগরি সেভও মনে হয়ে গেছে আমাদের, অ্যাড ক্যাটাগরিটাও আমাদের হয়ে গেছে, অ্যাড ক্যাটাগরিটা আমরা করে ফেলছি, ফাইন। এই যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় আমাদেরকে বুঝতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমাদের বিষয়গুলো করে নিতে হবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো নেক্সট পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে সে আরও অনেক কাজ আছে। এটা কিন্তু এখনও আমরা করি নাই, হলো যে অথেন্টিকেশন করি নাই, করি নাই, গার্ড পাতাই নাই, কারণ সে লগ ইন করলেও দেখতে পাচ্ছে, লগ ইন না করলেও দেখতে পারতেছে। তারপর হচ্ছে ড্যাশবোর্ডে যে কেউ লগ ইন করতে পারতেছে, যে কেউ অ্যাক্সেস দিতে পারতেছে, লগ ইন ছাড়া কেউ পারবে না। এই গার্ডগুলো করব, এই অথেন্টিকেশনগুলো করব, এভাবে অনেক কিছু আছে। ওকে, এটা আমরা ভিউ দিয়েও গার্ড বসাবো। আবার আমাদের যে হলো যে আছে, সে আমাদের এখানে যে পোস্ট যেটা আছে, সে আমাদের হলো যে এপিআই যেটা আছে, আমি কিন্তু শুধু ভিউটা দেখাতে চাচ্ছি না আপনাদেরকে, এই ভিউয়ের সাথে রিলেটেড যে এপিআই তৈরি করতে হয় এটাও একটা ব্যক্তির দরকার, কারণ ভিউ শিখলে এপিআই লাগবে, আর এপিআই যদি আমাদের দুর্বল থাকে তাহলে আমাদের অনেক 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 প্রবলেম থাকবে, যেটা একজনের উপর ডিপেন্ডেন্টি, মানে একজনের উপর আমরা নির্ভরশীলতা হয়ে যাবো। তো নির্ভরশীলতা আমাদের দরকার নেই। এই যে দেখেন, এগুলো আমরা এপিআই তৈরি করেছি এর আগে, এগুলোর থেকে আমরা ডাটা টানতেছি, এগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়েছি। এখন এই দেখেন অলরেডি কিন্তু আমরা করে রাখছি, এখন এইখানে আমি একটা জিনিস বুঝাই, যেমন হচ্ছে যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটা ছিল না, এটাকে যদি আমরা এখন কাট করে নিয়ে এসে যদি এখানে রেখে দিই, কোথায় রেখে দিই, এই রাউট, সে রাউটের আগে পরে যদি আমরা এটা বসাই, এখন এই রাউট বসে, এই রাউট এখান থেকে বসাই, তো দেখা যাবে যে এটা আর হবে না। এই মিডিউলার, এই রাউটটাকে যদি একটা মিডিউলার বসাই দেই, ঠিক আছে, সেন্টাম যদি মিডিউলারটা বসিয়ে দিই, তাহলে সেটা আর কখনো এটা কাজ করবে না, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো আমরা এটা কিভাবে করতে পারি দেখেন, যদি আমরা জাস্ট এতটুকু এখান থেকে কপি করবো, এতটুকু আমরা এখান থেকে কপি করবো, কপি করে আমরা জাস্ট এখানে সে বসিয়ে দেবো, এখানে জাস্ট বসিয়ে দেবো, দ্যাটস ইট। এখন বসিয়ে যখন দিলাম তখন দেখেন আমাদেরকে এখন কিন্তু সে কিন্তু ইরোর দেওয়া শুরু করবে, ফাইন। ডাটা টান দেই, সুন্দর করে একটা ইরোর, সেই ইরোর আসা শুরু করে দিতেছে, সুন্দর করে সেই ইরোর আসা শুরু করতেছে, ফাইন। এইখানে যাই, কারণ সে এখন কি লগ ইন চাচ্ছে, অথেন্টিকেশন চাচ্ছে। অথেন্টিকেশনটা আমরা আবার করেছি কিন্তু টোকেনের মাধ্যমে। তো যখন কেউ লগ ইন করে আমাদের এখান থেকে, সিস্টেম থেকে যখন কেউ লগ ইন করে তখন কিন্তু আমরা টোকেন পাঠাই দিই, দেখেন, এই দেখেন, তখন কিন্তু আমরা এটা ফলস, তো আমরা ডাটা ঠিক মতন দেই নাই মনে হয়, এই যে এমটি আছে, ডাটা লগ ইন করতে পারে নাই। এবার লগ ইন করলো, লগ ইন করলে আমরা একটা টোকেন পাঠাই দিচ্ছি। যদি এই টোকেনটা তার সেশনে না থাকে তাহলে সে কখনোই এখানে এন্ট্রি নিতে পারবে না, কোনো ডাটা মাটা সে সেভ করতে পারবে না। এই এই যখন আমরা দেখেন এখানে কিন্তু লগ ইন করতে, ডাটা শো করতে পারি নাই, এইটাকে আবার কি করতে হবে, এই লগ ইন করছি, ফাইন। লগ ইন করার পরে এই অথেন্টিকেশন সিস্টেমটা, এটা আমাকে হেডারে যেয়ে আমাদেরকে বসাই দিয়ে আসতে হবে, অথরাইজে এসে আমাদের এখানে বিআরআর টোকেনটা সেট করতে হবে। বিআরআর বেসিক, আমি এটা বিআরআর ইউজ করছি, বিআরআর টোকেনে এসে টোকেনটা এখানে বসিয়ে দিতে হবে, দেন আমাদের কার্যক্রম চলবে, ফাইন। এটা আমরা বসাই দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের ডাটাগুলো আমাদের টানতে পারবো, কারণ আমাদের এই যে অথেন্টিকেশন আছে, অথেন্টিকেশন আমরা সেট করব, সেট করে ডাটাগুলো আমরা নিয়ে নিব। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি বা বলবো সেটা হলো যে অথেন্টিকেশনের কিছু বিষয় আছে, বিআরআর টোকেন আমাদের সেট হয় নাই, বিআরআর টোকেন আমাদের এখানে সেট হয় নাই, তো বিআরআর টোকেন সেট করতে হবে, সেট করলাম, ফাইন, গেট করলাম। এবার দেখেন ডাটাটা চলে আসছে। এই যে টোকেনিং সিস্টেমে ডাটা আসতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের কনসেপ্ট ভালো থাকতে হবে। তো নেক্সট পার্টে এই কনসেপ্টগুলো নিয়ে আমি কথা বলবো, কারণ যে কেউ চাইলেই কিন্তু আমার ডাটাটা নিতে পারবে না। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এর আগের লেসনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম, যখন আমরা কেউ লগ ইন করতেছে আমাদের সাথে,
আমাদের সাথে আমাদের সিস্টেম থেকে কেউ লগ ইন করতেছে, লগ ইন করার সাথে সাথেই দেখেন, এই দেখেন টোকেনটা আমরা রেখে দিচ্ছি, এই টোকেনটা আমরা রেখে দিচ্ছি। এই টোকেন ওয়াইজ আমরা আবার ডাটা টানবো হেডারের মাধ্যমে। আমরা এই ভিউ থেকে হেডারের মাধ্যমে আমরা ডাটা নিয়ে আসতে হবে। এইখানে কিন্তু আমরা ক্যাটাগরিটা খুব ইজিলি আনতে পারছি, কিন্তু প্রিয় বন্ধুগণ এভাবে ডাটা আনা যাবে না। এইখানে আমাদেরকে হেডারে টোকেনটা পাঠাই দিতে হবে। এই টোকেনের জন্য পরবর্তী প্রসেসে আমরা কাজ করব। তো এই রকম চমৎকার করে সাজিয়েছি আমার এই ভিউ এর একটা কমপ্লিট সিরিজ, ভিউ প্লাস এপিআই ডেভেলপমেন্টের নারী নক্ষত্র। আমি কেন বলতেছি যে প্রথম সিরিজেই আমি সব কিছু কভার করতে পারবো না, কারণ আমি জানি না আসলে কি 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 রিসোর্স দিতে চলছে এখানে। আমি এই ভিডিও তো হয় সম্ভবত 66 নাম্বার ভিডিও, তো শুধুমাত্র এখনো অথেন্টিকেশন ক্লিয়ারলি যেতে পারি নাই। তো সেজন্য এই রিসোর্সের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে বা কি পরিমাণে, এই যে এখন ফ্যান নেই, কি গরমে আমি কিন্তু টোটালি ফ্যান অফ করে ভিডিও করতে হচ্ছে। তো এখন এই ভিডিওর কপিরাইট বা পাইরাসি আমার কোনো প্রিয় শিক্ষার্থী করবে না, আর যদি কোনো বলদে করে থাকে সে তার বিচার আল্লাহর কাছে সে দিবে। কারণ চুরি বিদ্যা এমন একটা জিনিস, চুরি বা ভাগ করে কেউ নিতে পারে না। আর আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা যদি কেউ যদি বিক্রি করে উপকৃত হয় তাহলে তার জিম্মাদারি সে, কারণ পাপের ফসল কখনো ভালো হয় না। আর আমার যারা স্টুডেন্ট থাকবে আশা করছি তারা আমার কষ্টের ফসলটা কখনোই কাউকে পাইরাসি করবে না। সেজন্য আমি প্রথম সিরিজটা, প্রথম 100 ভিডিও একদম অ্যাজ এ বলবো টেস্ট পারপাস সামান্য মূল্য রেখে সবাইকে প্রোভাইড করব, যাতে দ্বিতীয় সিরিজ বা যদি আমি আশা করছি যে প্রথম সিরিজ যে 100 ভিডিও থাকবে, 100 ভিডিও এত কিছু কভার করব যে একজন মিড লেভেল লার্নার যদি থাকে সে সব কিছু কভার করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তো আমি এই সিরিজগুলোকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করব। যেমন এই 100 ভিডিও যদি কেউ কমপ্লিট করে, আশা করছি যে যে কোনো লারাভেল, যে কোনো ভিউ প্রজেক্টের একদম ফ্রেশার ডেভেলপার হিসেবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। তারপরেও এটা 66 নম্বর ভিডিও। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই কি কি কভার করেছি, আমি মোটামুটি অলরেডি অনেক কিছু কভার করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এখন আমি যেটা করতে চাই বা করলাম, আমি যদি একটু দেখাই যে কি কি কভার করেছি। তো আমি এখন যে ওইরকম ইউটিউবারও না যে বা ওরকম ভিডিও এডিটিং ভালো পারি না বা কাউকে দিয়ে করাতে পারতেছি না, কিন্তু দেখেন যে কত কিছু কভার করেছি, একটা জিনিসও আমি কিন্তু বাকি রাখি নাই, বা আস্তে আস্তে করে কভার করার চেষ্টা করছি, বা এখনও শেষ করতে পারি নাই। প্রত্যেকটা টপিকস আমি আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে হলো যে লাস্ট এই 66, 65 এবং এই 66 নম্বর ভিডিও এখানে চলতেছে। তো আশা করছি যে এই সিরিজের মাধ্যমে আমাদের বাংলা ভাষাভাষী মানুষগুলো উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর আবারও বলছি, আমার এই 100 প্রথম সিরিজে সবাইকে মোস্ট ওয়েলকাম। আপনারা 100 সিরিজ কমপ্লিট করার পরে, 100 ভিডিও কমপ্লিট করার পরে আমি যে মূল্যটা রাখবো, যদি মনে হয় যে এর চেয়ে বেশি মূল্য নিয়ে ফেলছে, তাহলে আমি আপনার সেই টাকাটা রিটার্ন করতে বাধ্য। বাট আপনাকে 100 ভিডিও দেখতে হবে, 100 ভিডিও শেষ করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন, দেখবেন এবং কমপ্লিটলি শেষ করবেন, দেন আশা করছি আপনি আজীবন আমার ফ্যান থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।